সিলেটে জনসভার মধ্য দিয়ে ধানের শীষে প্রচার শুরু করলেন তারেক রহমান। বললেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। মিরপুরে সমাবেশ থেকে শুরু হলো 10 দলীয় জোটের আনুষ্ঠানিক প্রচার। ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না মানুষ, বললেন জামায়াত আমির। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন, জানালেন সচিব। ভোটের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। সুপারিশ বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা। বিটিএম এর সংকট কাটাতে $1 বিলিয়ন প্রণোদনার দাবি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলাম। মধ্যরাতেও জমজমাট ভোটের প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করেছেন। ফিরতি পথে কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সমাবেশ শেষে যাচ্ছেন নরসিংদীতে। গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, আমরা আপনার কাছে দেখছিলাম যে নরসিংদীতে আপনি তারেক রহমানের সমাবেশের খবর জানাচ্ছিলেন, এরপর নারায়ণগঞ্জে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। কি অবস্থা, মানুষের ভিড় বা নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন একটু জানাবেন। তুমি এখন তিনি ভৈরবের সমাবেশটি শেষ করে নরসিংদীর পথে, নরসিংদীর সমাবেশস্থলের ঠিক কাছেই আছি আমি, এবং সেখানে এখনও সেই নেতাকর্মীদের বা সাধারণ মানুষের আনাগোনা বেশ স্পষ্ট। যদিও বেলা গড়িয়েছে অনেক, বা রাত 1টার বেশি বাজে, কিন্তু তারপরেও দিনের বিকেল থেকেই বলা চলে এই নরসিংদীর মানুষ অপেক্ষারত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এখানটায় বা এই সমাবেশে অংশ নেওয়াকে উপলক্ষ করে। কিন্তু সেই মানুষগুলো এখনও এই রাতেও অপেক্ষা করে আছেন, এবং তারেক রহমান সেই সিলেট থেকে দিনের শুরুতে সিলেট থেকে শুরু করে এই পথ ধরেই তিনি অর্থাৎ ঢাকার অভিমুখে যাত্রা করে পথে পথে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের বাইরে আরও 6টি নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন, এবং প্রতিটি সমাবেশেই তিনি ধানের শীষের প্রার্থীকে বা বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন, এবং সেই সঙ্গে তার যে দেশ গড়ার পরিকল্পনা সেসব কথাই পুনর্ব্যক্ত করছেন প্রতিটি সমাবেশেই ঠিক একই রকম বার্তাই দেওয়ার চেষ্টা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যে বার্তার মধ্য দিয়ে তিনি আসলে বলতে চাচ্ছেন আগামীর বাংলাদেশে বিএনপি কি করে বাংলাদেশের কিংবা দেশের মানুষের জীবনমানের পরিবর্তন ঘটাতে পারে। সেই সঙ্গে নানান শঙ্কার কথাও তুলে ধরেছেন। সেই সংখ্যা আগামী নির্বাচন ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র ঘিরে বা ষড়যন্ত্রের সংখ্যা, পোস্টাল ব্যালটের ঘটনাকে উল্লেখ করে তিনি বলছেন যে পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে, এবং সেরকম করে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং সেই জন্য নেতাকর্মী সাধারণ মানুষ প্রত্যেককেই সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন যে ভোট শুরুর আগেই অনেকটা তাহাজ্জুদের নামাজ পড়েই যেন ফজরের নামাজটা ভোট কেন্দ্রের বাইরে আদায় করে ফজরের নামাজের পরপরই ভোট লাইনে যেন দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ, এবং তার মধ্য দিয়ে নিজের দীর্ঘদিন পর যে সুযোগ এসেছে ভোটাধিকার পুনরুদ্ধারের সেটিও যেন নিশ্চিত করা সম্ভব হয়। সর্বোপরি তারেক রহমান ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন প্রতিটি সমাবেশেই নেতাকর্মীদের। দেখতে পাচ্ছেন এই রাতেও এই নরসিংদীর নির্বাচনী সমাবেশ ঘিরে কী পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি এবং উৎসাহ আগ্রহ নিয়ে এই উপস্থিতি।
রাতের মধ্যে বা দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের সেই আগ্রহ আর উদ্দীপনার তেমন কোনো ভাটা পড়ছে না। এই নরসিংদী সমাবেশ শেষে নারায়ণগঞ্জের 2500 রূপগঞ্জ এলাকায় আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, নির্বাচনী সমাবেশ। যে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ঠিক একদিন বিরতি শেষেই তার চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার কথা রয়েছে ঠিক একই রকম কর্মসূচি পালন করার জন্য, অর্থাৎ নির্বাচনী প্রচারে, নির্বাচনী সমাবেশে। তেতুমিতা। অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন রবিন। নরসিংদী থেকে জানাচ্ছিলেন তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। এর আগে প্রথম দিনের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে প্রতিটি নির্বাচনী সমাবেশ এবং পথসভায় ছিল বিপুল সংখ্যক মানুষের সমাগম। সেখানে তারেক রহমান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, ধর্মের নামে প্রতারণা এবং শিরক করছে একটি দল। তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার ও রানা হোসেন। তারেক রহমান আসবেন, তাই দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসা। জমির আলপথ ধরে, পায়ে হেঁটে, বাসে, ট্রাকে, পিকআপে চড়ে যে যেভাবে পারছেন যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে। আর তারেক রহমানও যেন ক্লান্তিহীন, ছুটে বেড়াচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিংবা কিশোরগঞ্জের ভৈরব, একই চিত্র সবখানে। বিএনপির নির্বাচনী সমাবেশে নেতাকর্মী আর সাধারণ মানুষের উপচে পড়া ঢল। ধানের শীষ আর তারেক রহমানের স্লোগানে প্রকম্পিত প্রতিটি সভায়। নেই দিন রাতের ব্যবধান। কোথাও কোথাও তারেক রহমানের যোগ দিতে রাত হয়ে গেলেও সমাবেশ ছেড়ে যায়নি কেউই। হবিগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধে যে দলের ভূমিকার জন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে, নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক ঠিক, কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল? যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে। তাদেরকে দেখার কথা বলছে, রে ভাই, এদেরকে তো আমরা 50 বছর আগে দেখেছি, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে। নির্বাচন সামনে রেখে একটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বাড়ি বাড়ি গিয়ে আর্থিক প্রলোভনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের আগেই অসৎ কাজ করছে সেই দলটি। বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্রপত্রিকায় খবর এসেছে, শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? মৌলভীবাজারের পথসভায় জামায়াতের নিরাপত্তা প্রটোকল বৃদ্ধির দাবি নিয়ে কথা বলেন তারেক রহমান। মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে, প্রটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, তাদের প্রটোকল দরকারের 3 ডবল করে দেন। এর আগে দিনের শুরুতে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তুলে ধরেন দেশ গড়ার নানা পরিকল্পনা। এ সময় তিনি বলেন, বিভিন্ন টিকিটের নামে একটি দল শিরক করছে। নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে তারা। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিটি জনসভা ও পথসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরেন তারেক রহমান। বলেন, বহু আত্মত্যাগের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে জনগণ, যে সুযোগ নষ্ট হলে ভয়াবহ বিপদের শঙ্কা প্রকাশ করেন তিনি।
বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট, সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচন ঐক্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি সহ শরিক দলের নেতারা। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না। আবার ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি হবে 5ই আগস্টের মতোই। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁ এবং সংসদে 10 দলীয় জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমি আপনাদের কাছে আশ্রয় নিয়েছি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল দলটি। মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন এই আসনের বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে ময়দান। বিকেল 4:30টায় মঞ্চে হাজির হন এ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ঢাকার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। নাহিদ ইসলাম সহ প্রার্থীদের হাতে তুলে দেন দলীয় প্রতীক। এ সময় নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, হবে ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন। আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, দেশ বদলের নির্বাচন। এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। পরে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরও 5 আগস্টের মতো পরিণতি হবে। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হাকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াতের আমির। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট, এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট, এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট, এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতের বিরুদ্ধে হা ভোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এ সময় নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালান জামায়াতে ইসলামীর প্রার্থীরা। সকালে মহাখালীর ওয়ারলেস গেটে দাড়িপাল্লা ও গণভোটের পক্ষে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারের আড়ালে কিছু ব্যক্তি এবং সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং NID সংগ্রহ করছে, এমন অভিযোগের সত্যতা পেয়েছে ইসি। এই বিষয়ে ভোটার, প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক ব্রিফিং এমনটাই জানান ইসি সচিব। নির্বাচনের ভোট গণনার সময় বেশি লাগবে বলেও জানান তিনি। বলেন, প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটি গোপন করা হলে ব্যবস্থা নেবে কমিশন। ভোটের সময় মোবাইল এবং ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে বলেও জানান তিনি। অযোগ্যতার তথ্য পেলে সেটা যদি জানায়, কমিশন সেটা পরীক্ষা করে দেখবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য 3 দিন এবং অন্যদের ক্ষেত্রে 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সব শ্রেণীর মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। যারা অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোটার সেখানে ভোট দিতে পারবেন। মুন্সিগঞ্জ 2 আসনে নির্বাচনী প্রচারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী সভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিলেন নেতাকর্মীরা। এ সময় সভার সঞ্চালক জেলা বিএনপি সদস্য শামীম মোল্লার নাম উল্লেখ করলেও দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলিউল্লাহ খানের নাম না বলায় উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সভার সঞ্চালককে মারধর করা হয়। বিএনপি নেতা শামীম মোল্লা এবং অলিউল্লাহ খানের সমর্থকরা চলায় সংঘর্ষে। দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে ব্যানার টানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন 5 জন। বৃহস্পতিবার সকালে রিফিউজি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা গড়ায় পাল্টাপাল্টি হামলায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কুমিল্লার হোমনায় বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয়রা জানায়, সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে হোমনার শ্রীমধ্যী গ্রামের উদ্দেশ্যে রওনা হয় স্বতন্ত্র প্রার্থী এবং তার সমর্থকেরা। এই সময় হোমনা ব্রিজের কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা ধানের শীষের প্রতীকের প্রার্থী সেলিম ভূঁইয়ার সমর্থকরা তাতে বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। স্পিনিং বা সুতা শিল্প রক্ষায় আন্তরিক নয় সরকার, আর তাই তো বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে দেরি হচ্ছে। 7 দিনের মধ্যে এটি কার্যকর না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। বিকেলে সংবাদ সম্মেলনে সভাপতি শওকত আজিজ রাসেল জানান, $1 বিলিয়ন প্রণোদনা দিলে টেক্সটাইল খাত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। টেক্সটাইল খাতে দুরবস্থা দীর্ঘদিনের। উৎপাদন খরচ বেড়েছে প্রায় 30%। বন সুবিধার আওতায় সুতা আমদানির কারণে জটিলতা সম্প্রতি আরও বেড়েছে। ব্যবসায় টিকে থাকতে পোশাক শিল্প মালিকরা এই সুযোগ বহাল রাখার পক্ষে। অন্যদিকে দেশীয় স্পিনিং মিল সুরক্ষায় সম্প্রতি 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুরু নতুন টানাপোড়েন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিটিএমের অভিযোগ, সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেও কোনো সদুত্তর মিলেনি। তুলার উপরে ডিউটি দিয়ে দিচ্ছে সরকার। এআইটি তো ডিউটি এগুলো তো আপনি সুতার উপরে দেন, যাতে আমি তুলা থেকে সুতা করতে পারি। এটার মানে কি দাঁড়াইলো, মানে আপনার সুতার দরকার নাই বানানোর, সুতা বাইরে থেকে কিনবো, সুতার উপরে ডিউটি নাই, তুলার উপরে দিয়ে দিচ্ছে। উল্টা হইল না পলিসিটা? এই দেশ, এ তো বুদ্ধিমতী লোকজন, আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব। বিটিএমএ নেতাদের অভিযোগ, বন সুবিধার আওতায় সুতা আমদানি করে দেশীয় পোশাক শিল্প কোনো সুবিধা পাচ্ছে না, পাচ্ছে বিদেশি ক্রেতারা। 40% ভ্যালিডেশন লাগবে। ইন্ডিয়া থেকে সুতা এনে আপনি 40% এটা ভ্যালিডেশন করতে পারবেন? আপনি তো এক্সপোর্টই হবে না ইউরোপিয়ান কান্ট্রিতে। 50 সেন্ট ডিফারেন্স যদি ইন্ডিয়ার সাথে আর আমাদের সাথে হয়, তাইলে আমাদের গার্মেন্টসের মালিক ওখান থেকে মাল নিয়ে আসতেছে, আমরা এখন ফ্যাক্টরিগুলো হাফদান হয়ে গেছে। বিটিএমএ জানায়, পোশাক ও টেক্সটাইল খাতের কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। এডিএফ ফান্ডকে ইনকাম সোর্সে নিয়ে গেছে, বন্দরকে ইনকাম সোর্সে নিয়ে গেছে। যেগুলা সেক্টর আপনার একটা ব্যবসায়ীকে হেল্প করার কথা, আমার সরকার এগুলোকে ইনকাম সোর্স মনে করে। এই দেশকে নিয়ে আপনারা কতটুকু অগ্রসর করবেন? টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের তথ্য, এই মুহূর্তে স্পিনিং মিলগুলোর কাছে 12,500 কোটি টাকা সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে। আপনারা বলেন, মুখে মুখে বলেন আমরা ইকোনমি চালিকা শক্তি, আমাদের কোনো সময় নাই কিন্তু আমাদের জন্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা সহ এক ব্যাটারি চালিত অটো চালককে আটক করেছে র্যাব। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম এলাকা 5 রাস্তার মোড়ে র্যাব 12-র একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে থামিয়ে এ সময় তল্লাশি চালানো হয়। পরে চালকের বসার সিটের ভেতরে লুকিয়ে রাখা কয়েকশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে ঘটনাস্থল থেকেই অটো চালককে আটক এবং তার ব্যবহৃত অটোটি জব্দ করা হয়। এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।